যাইতে যাইতে লাইনে থাকবা, এর মধ্যে সবাই বুঝবে না তুমি? গাড়িটা মনে বের করলেই হতো, কারটা বের করলেই হতো। ওই ওরা তো ওর জন্যই ওয়েট করতেছে। হ্যাঁ, কলাবাগান। অ্যাড্রেসটা বলো তো। তুমি আগে যাও, চিনে না। কলাবাগান থানা ওই যে ইয়ের ওদিকে, আপনি তো চিনবেন। আচ্ছা যান, প্রবলেম নেই, ওদের ফলো আপ করলেই তো হয়। লাইভে ঢুকছো? হ্যাঁ হ্যাঁ, লাইভে থাকো। এখন তুমি কথা বলবো, এখন তোমার কি প্রবলেম বা কি হয়েছে এখন তুমি বলবো, নরমালি কোনো হয়েছে তুমি সবাইকে আসতে বলো। আচ্ছা, আমি আসলে এখন থানায় যাচ্ছি। সাপোর্ট করে অবশ্যই আসবে। না, আসলে আমার ফ্যান পেজ আগের থেকে অনেকই আমি জানি, অনেক আমার ফলোয়ার্স অনেক আছে, সবাই আমার কাজ দেখে, অনেক সাপোর্ট করে আমি জানি। তো আসলে এমন একটা প্রবলেম আমি পড়বো আমি কখনো ভাবিনি। প্রবলেমটা আসলে তোমারও না, আর প্রবলেমটা আমার না, আমার বাসা, ভাইয়াকে ব্লেম করা। ওইটাই, আমার ছোট ভাইকে একটা ট্র্যাপে ফেলানো হচ্ছে। ডেফিনেটলি আমি আমার বোন হিসেবে যতটুকু দরকার, যতটুকু পারার আমি হেল্প করার চেষ্টা করেছি আমার ছোট ভাইকে, কিন্তু পুলিশ এসে এখানে এসে উল্টা আমাকে ট্র্যাপে ফেলানোর চেষ্টা করেছে, থ্রেট দিয়ে যে আমাকে তুলে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। আমি এখন থানায় যাচ্ছি, কলাবাগান থানায়, এখানে পুলিশও আসে। তো দেখা যাক কি হয়, আপনাদেরকে আমি তুমি না চিনলে কাউকে জিজ্ঞেস করে নাও। হ্যাঁ, আপনি চিনবেন। হ্যাঁ, একটু যাও, ওটাই। আসলে একটা মানুষ, আমার যে আসলে এভাবে লাইভে আসা, আমি জানি অনেকেই মনে প্রশ্ন যে কেন এভাবে এতদিন পর। আসলে আমি চেষ্টা করেছি যতটুকু নিজের পক্ষ থেকে সম্ভব জিনিসটাকে হ্যান্ডেল করার, ফ্যামিলিগতভাবে সর্ট আউট করার, কিন্তু এই মেয়ে তার ফ্যামিলি নিয়ে আমার বাসায় আসেনি। নানানভাবে আমার সিকিউরিটি গার্ডকে বলে যে তার যদি সমস্যা হয় সে আমার কাছে আসবে, কিন্তু ওর ভাড়া, মানে আমার বাসা যে ভাড়া, আমি নিজেও যাই, কিন্তু মেয়েকে পাওয়া যায় না। ও এক এক সময় আসে, রাত বিরাতে বাহিরে থাকে, সেটাও আমার কনসার্ন না, হতেই পারে। কিন্তু কথা হচ্ছে, তুমি এরকম একটা ফ্যামিলি বাসা এরকম তুমি ট্র্যাপে ফেলবা, তুমি বাসার নিচে ছেলে পেলে দাঁড় করায় রাখবা কেন? তুমি থ্রেট দিচ্ছ, তুমি টাকা চাচ্ছ, তোমার প্রবলেম হয়েছে, তুমি আমার কাছে আসো, কোনো প্রবলেম নেই, আমরা জিনিসটা মিউচুয়ালি সলভ করি। ইভেন পুলিশেরও ফার্স্ট কথা ছিল আপনারা জিনিসটা যেহেতু ফ্যামিলিগত ইয়ে, আপনারা জিনিসটা মিউচুয়ালি সলভ করেন, যেটাই প্রবলেম। আমি বলছি হ্যাঁ আমরা চেষ্টা করছি, আমরা ওই মেয়ের সাথে রিচ করার, ওই মেয়ের ফ্যামিলি নিয়ে আসতে বলা। সেই মেয়ে বলে, সেই মেয়ে কি মেয়র প্রার্থী খুলনার, ওই একটা ছেলেকে দিয়ে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে যে তার মানে তার পলিটিক্যাল পাওয়ার আছে। আমার কথা হচ্ছে যে এখানে পলিটিক্যাল পাওয়ার কেন আসবে, ওই ছেলে বা এইটার মধ্যে কেন ইনভলভ হবে? আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা, ঠিক আছে? ছেলেটার নাম হচ্ছে আরিফিন। সে প্রথমে বলে কি হয়েছে, আচ্ছা, আর আশিয়ান মেডিকেল কলেজ ইউনিভার্সিটির এই দুজনই নাকি ওখানে জব করে। মেয়েটার নাম হচ্ছে মেহজাবিন মোমো, ছেলেটার নাম হচ্ছে আরিফিন, আরও কয়েকজন আছে এদের সাথে। আর মেয়েটার সাথে যে রুমমেট, মানে ক্লোজ ফ্রেন্ড হচ্ছে, ওই মেয়ের নাম হচ্ছে উর্মি। তো উর্মি হচ্ছে আজকে ও পালাতে যে ধরা পড়ে। অ্যান্ড গতকাল হচ্ছে আমরা পুলিশ, ইভেন পুলিশের কাছে, পুলিশ যে ওদের কাছ থেকে যে ওদের ব্যাগ থেকে উইড পেয়েছে, সেটার ভিডিও পুলিশের কাছেও আছে, আমাদের কাছেও আছে। তারপরে পুলিশ কোনো অ্যাকশনে যায়নি, বা ওই মেয়েগুলাকে যে ডাকানো বা মেয়েদেরকে জিজ্ঞাসাবাদ করা, কোনো ধরনের এরকম কোনো স্টেপেই যায়নি। উল্টো সে পুলিশ আমাদের বাসায় এসে ওই মেয়ের কথায়, আমি জানি না টাকা ঘুষ দিয়েছে না কি দিয়েছে সেটা আসলে আমি বলতে পারবো না,
কারণ যখন আজকে পুলিশ যখন এসে গতকালের কথাটা সম্পূর্ণ অস্বীকার করলো অন লাইভ, আপনারা দেখেছেন সে অস্বীকার করছে গতকাল কোনো গাঁজা পায়নি, এখানে পুলিশ নিজে সার্চ দিয়ে গাঁজা পেয়েছে। এখন আজকে এলাকাবাসী যখন সবাই ব্যাগ খুলে দেখে মেয়ের এখানে নাকি, হ্যাঁ, তো পুলিশ বলতেছে যে না এরকম কিছুই না, এন্ড আমাকে থ্রেট দিচ্ছে যে আমাকে তুলে নিয়ে যাবে। ঠিক আছে, সকল এলাকাবাসীর সামনে সে পুলিশ ওই মেয়ের কথা অনুযায়ী আমার বাসায় এসে আমাকেই থ্রেট দিচ্ছে আমাকে তুলে নিয়ে যাবে। তো এই হচ্ছে আইনের অবস্থা, আর এই হচ্ছে আপডেট। থানায় অভিযোগ করা হলো, প্রথমে আমরা অভিযোগ করি কিন্তু থানা থেকে ইনভেস্টিগেশনের জন্য। আচ্ছা, আপনারা যদি কেউ থানার এদিকে এসে থাকেন আসতে পারেন, মিডিয়ার লোকজন যারা আছেন, অলরেডি মিডিয়ার প্রেস থেকে লোকজন এসেছে। আমি আসলে আমার বাসা এখানে নেই, আমি কলাবাগান থানার এখানে যাচ্ছি। আপনারা যারা মিডিয়ার প্রেস আছেন আপনারা আসেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর কথা হচ্ছে যে আসলে একটা ফ্যামিলি বাসায় ঢুকে একটা পুলিশ, যেখানে মেয়েগুলার একটা ছেলে, একটা গ্রুপ, একটা চক্র, তারা বুঝতে পারছে সবকিছু, তারপরে যখন ঢুকে একটা ফ্যামিলির বাসায় বলে যে ওকে গাড়িতে তোল, মানে আমাকে বলতেছে, সেই ক্ষেত্রে আসলে আমার কিছু বলার নেই। আমি তখন যে কি করব, আমি কি বলবো, আমি আসলে, কারণ এরকম সিচুয়েশন আমি কখনো পড়িনি, প্রথমত এরকম সিচুয়েশনে পড়িও নি, দেখেও নি। আসলে এগুলা যত বলবো ততই আসলে অবিশ্বাস্য। আসলে এরকম আমার লাইফে আমি পুলিশদের কাছ থেকে অনেক ধরনের হেল্প পেয়েছি, আমি আমার মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। তো আজকে আমি অবাক হয়ে গেলাম যে পুলিশ সবার সামনে যেভাবে আমাকে, আমার এরিয়ার মানুষের সামনে আমাকে থ্রেট দিচ্ছে যে আমাকে তুলে নিয়ে যাবে। আমি অবাক হয়ে গেলাম, আসলে আমার কিছুই বলার নেই। যেখানে এখানে তো কোনো কিছুই না, আমাকে বলতেছে তুলে নিয়ে যাবে, সেখানে ওই মেয়েদের পক্ষে সে কথা বলছে, ওই ছেলে, একটা ছেলে, আমি বুঝলাম না, আমার জাস্ট মাথায় আসে না ওরা কত টাকা দিল যে পুলিশ আমাদের অভিযোগ, আমাদের এসে এখানে কলাবাগান থানা না, এক্স্যাক্টলি কোন জায়গায়, ঠিকই তো আছে, হ্যাঁ 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 এখানেই, ঠিকই আছে। পিছনে দেখা যাচ্ছে। আচ্ছা, ব্যাক কেমন বলতেছো? হ্যাঁ হ্যাঁ এটাই থানা। রাগের বিষয়টা ক্লিয়ার করে হয়নি, ওই সাবজেক্টটা টানবে, বুঝতে পারছো? চলো তুমি আগে যাও। আসো আসো আসো। গাড়ি ঘুরতে কোন ভাইয়া? ও শাকিল ভাইয়া, হ্যাঁ কেন করতে পারি না? কেন বলেন আপনি যে কেন ভিডিও কেন করতে পারবো না? আমাদের সেফটি, আপনারাও করেন না। আপনার পুলিশ যেভাবে পল্টি নিচ্ছে, গতকাল গাঁজা পায়নি, ঠিক আছে চলেন, কোনো সমস্যা নেই। ক্যামেরা কি করব, অফ করব কেন? শাকিল ভাই আসেন।
এই বাসায় ভালো এখন দেখো হাঁটতে পারে আমার কান শুনতে ওটা বলছে কান তাতে মিডিয়া আসছে কান আমি নিজে শুনছি কি হাঁটতে এই দেখছেন না এই যে কালকে যে এই যে আপনি দেখছেন আপনি না থাকেন সাপোর্ট, হ্যাঁ। কোনো সমস্যা নেই। আজকে দেখেন কি অ্যাক্টিং কালকে বাজারে থাকতে দেখি এই শুনো জানি না তো আমি না দেখছি এই তাতে মিডিয়া আসছে কান হ্যাঁ দেখেন কেউ ও মা, করতেছে না কি অ্যাক্টিং! ওরে বাবা, মিডিয়া দেখতে কান্নাকাটি। এই যে দেখো এই ভাইয়াটা কিছু গেছিল এই যে মানে কালকের মেয়েটা উনি চিনে ফেলছে এই যে এই উনি গেছিল সবাই তার একটা হবে না কয়টা লাইন কি কি দাও দুতলা দুইটা লাইন আগাও না আমি ভাবির সাথে একটু কথা বলবো আগাও ভাবি না কেন, ওই ফোনে কি হয়েছে? ওটা দিয়ে ঢুকতাম দুটো দিয়ে ঢুকতে হবে। আরেকজন হাতে রাখো। তোমারটা দিয়ে ঢুকো না, আমরা দিয়ে তো আছি সমস্যা নাই, একটা দিয়ে হবে। আচ্ছা হয়েছে, একটু রিল্যাক্স থাকো না সবাই, চিলাচিলি করার দরকার নেই একটু একটু সবাই প্লিজ কাম ডাউন, কোনো সমস্যা নেই। ভিডিও করতেছেন কেন? ভিডিও বন্ধ করে ভিডিও করতেছেন কেন? মোবাইল দেখেন। আপনি মোবাইল কেন নিচ্ছেন বলেন বন্ধ করে দিন বলেন বন্ধ করে দিয়ে বলেন আপনি ভিডিও করে লাভ করবেন সিসি ক্যামেরা। আচ্ছা আচ্ছা ইটস ওকে, ঠিক আছে। আচ্ছা কথা আলোচনা করে বলেন। আপু যে শরীরে পুজো আমার বড় বোন আসুক আসবে না উনি কেন আসবে না কেন আসবে না সিসি ক্যামেরাতে ভিডিও করার কি দরকার? চেক করার পরে আমি বললাম যে যেহেতু আপনারা চেক করছেন ব্যাগটা আমরা চেক করার কোনো সুযোগ নেই। তারপরে ওনাদের কাছে বললাম ঠিক আছে আমরা চেক করছি ভিডিও করছি উনি চেক করছেন নিজে চেক করছেন তারপর আরেকজন ছিল উনি চেক করছে চেক করার পর 4 পিস এবং উপরের কাছে কারণ পাওয়া গেছে এখন এটা আছে এটা স্যার ওনারা চেক করছে পূর্বে চেক করা তারপরে আমরা এটা এখন ওনাদের কমপ্লেন যে মেয়ের কাছে ইয়াবা আছে মেয়ের কাছে ইয়াবা যদি থাকি ওনার কেন যদি জানি তাহলে আমাদের ইনফর্ম করবো না করে ওনার চেক করবো এটা স্যার বিতর্কিত করি বলুন তারপর বলুন স্যার আমি একটু বলতে পারবো যেটা হচ্ছে স্যার প্রথম গতকালকে উনি আসছিল এসে একটা অভিযোগ দিয়েছে শুক্রবার দিন গতকালকে না ফ্রাইডেতে গত পরশু দিন আসছিল একটা অভিযোগ নিয়ে আসছিল অভিযোগের যেটা লাগছে যে একটা লোকে ওনার কাছ থেকে দুটা প্লট ভাড়া নিচ্ছে সাধারণত থাকার জন্য ফ্যামিলি থাকার জন্য ওইখানে উনি কি করছে মহিলা হোস্টেল দিচ্ছে প্লাস কোচিং সেন্টার দিচ্ছে আমি বললাম যে আপনি কোনো যে আসছে চুক্তিনামা আছে না চুক্তিনামা নেই ভাড়ার বাসা হিসেবে থাকবে এটা আছে তাহলে এটা একটা অনেক প্রথম ঠিক আছে উনি হোস্টেল দিয়ে হোস্টেলে কিছু স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টের মধ্যে উনি ওনার আছে স্টুডেন্টরা আছে আর নিস্তারা গতকালকে ওনার যে বাসা অনুসারে ওনার ওয়াইফ প্রেগনেন্ট ছিল কেন্দ্র লাগাবে আর উনি ডাক্তার হ্যাঁ উনি ডাক্তার ওনার যে সতীদার নিচে কেয়ারটেকার থাকে না স্যার উনি নাকি সাজেস্ট করছেন যে উপরে যেহেতু ডাক্তার আছে ওনাকে একটা কেন্দ্র লাগাইতে পারে ওই কেন্দ্র লাগাইতে গিয়ে ওনার সাথে পরিচয় ওনার ওয়াইফ প্রেগনেন্ট সেই হিসেবে উনি কয়েকদিন যাবো উনি একসাথে আসা যাওয়া যে একই ফ্ল্যাটে ওনার স্বীকারোক্তি গতকালকে ওনার স্বীকারোক্তি উনি স্বীকার করছে ওনার ওয়াইফ ওনার শ্বশুরবাড়িতে ছিল শ্বশুরবাড়ি থাকা অবস্থায় উনি ওই মেয়েটা ফিজিক্যাল রিলেশন হয়ে যায় ওনার ওয়াইফের সাথে উনি এটা ওনাকে কি একটা ওষুধ খাওয়াইছে যার কারণে উনি ওনার আদালতেই হোক
যেগুলো ওনার পাশে তবু এটি আদালতে ওনার মেয়েটার সাথে ওনার একাধিকবার ফিজিক্যাল রিলেশন হওয়া এই বরঞ্চ স্যার গতকালকে প্রমিস আজকে হয়তো বা উনি আমার লাগাটা বলতেছে এই স্যার মোটামুটি সামনে আপনি আপনার কি বক্তব্য? আপনার কি বলার? আচ্ছা, এবার আমার ঘটনা শুরু থেকে বলি। হ্যাঁ। একদিন পর পর একজন আসবেন একদিন পর পর আচ্ছা, কয়টার সময়? এই সরকারি মোবাইলের হোয়াটসঅ্যাপে কোন কোন স্যার? ভিক্টর মাইক 1 আর ভিক্টর মাইক 3 স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি অ্যালার্ট আছি। হ্যাঁ, এই আরো যে ইয়ে করেন আমাদের পার্টিগুলো সব বাইরে, ঠিক আছে? আমাদের বাইরের পার্টিগুলো সব একটু গিয়ার আপ করেন, একটু লোকেশন দেন, ওদেরকে একটু অ্যালার্ট করেন, কেমন? ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার আমি পাচ্ছি স্যার। স্যার স্যার কেমন আছেন স্যার? জি স্যার। স্যার আমি তো স্যার আপনার সাথে তো দেখা হওয়ার সৌভাগ্য স্যার আমার হলো না স্যার। আমি তো সিটিটিসি থেকে এখানে আসলাম স্যার, এই যে 7 দিন হলো স্যার। এখন কেন জানি স্যার দেখা হলো না। দেখা না আমার আরেকটা কারণ আছে স্যার। আমি তো যে ইয়েতে একটু কিছুদিন কাজ করলাম স্যার, ওই এনডিএমসি তে। স্যার স্যার যে এই কারণে ওইদিকে থাকার কারণে হয়তো স্যার আপনার সাথে দেখা হয়নি স্যার। স্যার 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 ওটা আমি দেখেছি স্যার। দেখার পরে স্যার মনে হলো এটা বোধহয় স্যার ভুল করে এখানে আমাকে দিলেন কিনা স্যার। এটা একবার আমি স্যার বললাম তো আপনাকে স্যার, আমি রিং দিতেও চাইলাম স্যার। এই বিভিন্ন কারণে স্যার রিং দিব করে আমার একটু রিং দেওয়াটা লেট হয়ে গেল স্যার। এখন বিষয় হচ্ছে স্যার ওইটা স্যার কলাবাগান থানা। জি স্যার, কলাবাগান থানাতে জিডি হয়েছে স্যার, কিন্তু এটা ওই মানে এটা ওই সহযোগিতা নেওয়ার জন্য স্যার ওই সিটি সাইবার ক্রাইমে ডিবি সাইবার ক্রাইম বা সিটি সাইবারের হেল্প সহযোগিতা চাওয়া হয় স্যার। তো সেই ক্ষেত্রে স্যার যেহেতু জিডি জি স্যার, যেহেতু স্যার জিডির পরে আমরা তাদের হেল্প নিই স্যার এই সাইবার সংক্রান্ত বিষয়গুলো, সেহেতু স্যার এটা ওখানকার যে আয়ও নির্ধারণ হয়েছে স্যার, সেই আয়ও একটু হেল্প করে স্যার আমাদের সাথে যোগাযোগ করবে স্যার। বিষয়টা মনে হয় এরকম স্যার। স্যার 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 ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। স্যার 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 ঠিক আছে স্যার। চেকের ভিডিওটা রাখছো, চেক করা হয়েছে যে ভিডিওটা। স্যার অবশ্যই স্যার, অবশ্যই স্যার। সর্বোচ্চ স্যার এই যে আমি এখন অলরেডি স্যার একটা থানায় একটা ভেজাল নিয়ে আছি স্যার। যদি স্যার একটু আজকে লেটও হয় তবু স্যার আপনি মাইন্ড করেন না, আগামীকালকের মধ্যে স্যার আমি ওটা যেভাবে হোক আমি ব্যবস্থা করবো স্যার। স্যার
স্যার স্যার স্যার অবশ্যই স্যার, আর সময় করে স্যার আসবেন স্যার, আপনাকে অনেকদিন দেখিনি স্যার। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। ওই যে একটা জিডি পাঠাইছিল না স্যার, আপনি দেখাতে পারবেন, আমি বললাম না যে জিডি ভুল করে দিচ্ছি বলে আমার এখানে তুমি এবার কেমন আছো? খুবই ব্যস্ত। তুমি কি বাসায়? ও, আমি অফিসে একটু ভেতরে আছি। ভেতরে আছি। বলো বলো বলো। আচ্ছা, তোমার তোমার আর আমারটা বলো, আর কারোটা জানার আমার দরকার নাই। কোন দুইটা? 16-17 না 17-18? 16টা মনে হয় সিঙ্গেল, না তাহলে মনে হয় 17-18 না? কে? ও আচ্ছা। আচ্ছা আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, হয়েছে হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে, আমি তোমার সাথে ফ্রি হয়ে কথা বলবো। রাত হয়ে যাবে তো, আজকে কথা না বলি, কালকে বলবো। আচ্ছা, ওই জমিটা যেটা আপনার কাছে পাঠাই স্যার, ওইটা সম্ভবত আমি যেটা বললাম সেটা সঠিক না? আমি ভুল বলছি স্যারকে? এটা তো এই যে মুখটা শুরু করে দিয়েছে, তাই না? এটা যেহেতু সাইবারের বিষয়, সাইবারের বিষয়টা আপনার ওই টিভি সাইবার বা সিটি সাইবারের ভিডিওর জন্য আমরা তাদের কাছে পাঠাই না, চিঠি ইস্যু করি না, তাই না? তারপরে তারা অনেক সংক্রান্ত হেল্প করে দেয় না, তাহলে এইটা এখন আমাদের খোঁজ নিতে হবে ওখানকার আয়ু কে, সেই আয়ের সাথে আমাদের যোগাযোগ করতে হবে। তাহলে এটা খোঁজ নেবেন, একটু খোঁজ নিয়ে সেই আয়ের সাথে একটু যোগাযোগ করে এটা দ্রুত কাজ করতে হবে। এটা স্যারেরই মনে হয় আচ্ছা জি, হ্যাঁ একটু ব্যস্ত ছিলাম, সরি। জি বলেন। তারপর ঘটনা শুরু হচ্ছে মানে ফেব্রুয়ারি মাস বা জানুয়ারি মাসের শেষের দিকে। এটা হচ্ছে আমার ফ্ল্যাট যাকে ভাড়া দিয়েছি তার নাম হচ্ছে শাহজাহান, উনি হচ্ছে স্যার একজন, এবং তাকে ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে 2013 সালে। 2013 সালে ওনাকে ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে। তো তখন থেকে উনি যেহেতু আমার অনেক মানে সম্মানী মানুষ, তো ওনার সাথে আমার অনেক দিন ধরে এই হোস্টেল 10 বছর 12 বছর ধরে এখানে চলতেছে। কখনো কোনো ঝামেলা হয়নি, ফেস করিও নাই। তো যাই হোক, এটা হচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে কোনো এক সময় আমার নিচে রেস্টুরেন্ট আছে, তো ওইদিকে এই দুইটা মেয়ে আসলো হোস্টেলে। আসলো এই জন্য যে তাদের যাতে ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়। তো কেন ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়, যে আমার দারোয়ান মূলত তাদের সাথে ইনভলভ, যে যাতে মানে সে আমার দারোয়ান তাদেরকে ইনফর্ম করছে যে গিয়ে যাতে আমাকে বলে যে ফ্ল্যাট ভাড়ার কথাটা। ঠিক আছে, ভালো কথা, আমাকে বলছে, আমি বলছি ঠিক আছে, যদি হয় আমি জানাবো। এরপরে কিছুদিনের মধ্যেই আমার দারোয়ানের সাথে একটা ঝামেলা হইলো, যে আমার যিনি ফ্ল্যাট ভাড়া নিয়েছে উনি দারোয়ানকে হোস্টেলের দায়িত্ব দিচ্ছে, এবং ওরা 4-5 জন মিলে আমার দোকানে আবারও আসলো।
আসার পরে কি হোস্টেলের সমস্যা নিয়ে আবার আসলো। আমি বলছি যে এই সমস্যা তো আমার না, কারণ আমি যাকে ভাড়া দিছি তোমরা তাকে বলবা, সরাসরি আমি হোস্টেলটা ভাড়া দিই, আমি যাকে দিছি তার সাথে আমার যোগাযোগ, তোমাদের সাথে না। ঠিক আছে, তারপর সমস্যা নিয়ে আসছে, 4-5 জন নিয়ে আসছে, কথা বলছি। তো তাদের সমস্যা যে দারোয়ান একজনের সাথে মিলা তাদের সবার সমস্যা করে, এই 2-1 কথা নিয়ে তার সাথে যোগাযোগ শুরু। এর মধ্যে ওই মাসে আমার ওয়াইফের একটা প্রবলেম হওয়ার কারণে সে তখন আমার ওয়াইফ বাসার নিচেই ছিল, তখন তার হাতে ক্যানোলা লাগানো ছিল এবং ক্যানোলা আবার মানে স্যালাইন নতুন করে লাগাইতে হবে। তখন আমার দারোয়ানি আবার সাজেস্ট করতেছে এই মেয়েকে, যেহেতু সে ডাক্তার, যে এই ক্যানোলাটা লাগানোর জন্য। ওকে ফাইন। তো তারপরে আমার ওয়াইফের সাথে যেহেতু ঝামেলা, তারপর আমার ওয়াইফ চলে গেল। 3-4 দিন পরে বা 5-4-5 দিন পরে আবার তার সাথে কথা হলো, এবং তখন তারা যে অভিযোগটা নিয়ে আসছে যে তাদের ফ্ল্যাটে নাকি এরকম চুলাচুলি হয়েছে, মারামারি হয়েছে, এবং রাস্তা পর্যন্ত মারামারি চলে গেছে। এটা ওরা বলতে পারবে, এটার ব্যাপারে আমি ক্লিয়ার বলতে পারবো না। উকিল একটা মেয়ে আছে, নাম কি জানি আমি বলতে পারতেছি না, ভোটার আইডি আছে আমার সবার। তো রাস্তার মধ্যে এই গ্যাঞ্জাম চলে গেছে, এবং আমার ওয়াইফের সাথে তার মানে আমার ঝামেলা হয় তার ঠিক আগের দিন, এবং সে এটা মিলাইতেছে যে আমার ওয়াইফের সাথে ঝামেলা হয়েছে এবং যে হোস্টেলে যে ঝামেলা হয়েছে সেটার একটা কানেকশন আছে, এইভাবে মেনু। ঠিক আছে, ভালো কথা, কথাবার্তা হয়েছে টুকটাক, আমার ওয়াইফের সমস্যা, ওরও সমস্যা, নানান কথাবার্তা, এগুলোই টুকটাক কথাবার্তা, ভালো কথা। কখনো এই ধরনের কোনো কিছু হয় নাই। আর ওর সাথে আমার যোগাযোগ বন্ধ নেই 2 মাস, 2.5 মাস। তোমার যে ইয়াবার সাথ ছিল, ইয়াবার সাথ ছিল এটা বলো। হ্যাঁ স্যার নিয়ে আসা হয়েছে স্যার থানায় আমার সামনে স্যার, এখন তাদের কাছে শুনতেছি স্যার বিস্তারিত স্যার। স্যার জি স্যার সঠিক স্যার। জি স্যার, ওই যে একটা ব্যাগ স্যার তাদের কাছে ছিল, তারাই সার্চ করেছিল স্যার। তো পরে আমার তদন্ত যাওয়ার পরে আমার তদন্তকে দেখানোর পরে তারাই ওই ব্যাগের চেইন খুলে, উপরের ছোট যে চেইনটা থাকে স্যার, সেই চেইনটা খুলে ইয়াবা 4 পিস ইয়াবা স্যার দেখাইছে স্যার, যে 4 পিস ইয়াবা আছে। মাত্র 4 পিস স্যার। আর গতকাল গাঁজা পেয়েছে স্যার। এখন স্যার গতকালকে গাঁজা পেয়েছে এখন স্যার আমি এদের সাথে স্যার কথা বলে স্যার আপনাকে আমি ফিডব্যাক দিচ্ছি স্যার। স্যার গতকালকে গাঁজাও পাওয়া গেছে, আমি পুলিশকে দিয়ে সার্চ করানো হয়েছে সবার সামনে। অনেকক্ষণ ধরে সার্চ করতে বলা হয়েছে, খুলছিল না। আমার এখানে কমিশনার স্যার
নাবিলা আসো
থাকে? হ্যাঁ, চার্জ আমাকে একটু হটস্পট দাও তো। হোয়াটসঅ্যাপে তুমি হটস্পটটা দাও। কি নাম? ব্যাগ ওদের না দিতে, তারা তো খুলে নেই, সবাই দেখছে তো। হ্যাঁ, অনেক লোক ছিল, অনেক লোক ছিল। কেউ একা না, এলাকার মানুষ খুলেছে, এলাকার মানুষ। হ্যাঁ, এলাকার সব মানুষ ছিল। পুরো এলাকার মানুষ। ভাইয়া কথাটা বলো, গতকালকে গাঁজা জমি আসছে উনি। আচ্ছা ভাইয়া, কালকে গাঁজাও তো পাইছে, উনি অস্বীকার করছেন। আমার কাছে ভিডিও আছে, ভিডিও আছে তো, ভিডিও আছে ভাইয়া। কিন্তু তারা অ্যারেস্ট করবে না, তারা আমাকে তুলে নিতে চায়। গাড়িতে তুলবে। আর গাজার কথাটা তো উনি স্বীকারই করে নাই। ওনারা কেউই খুলবে না। না, আমরা খুলি নাই। আমরা চেক করিনি, নিচের পুরো জনসাধারণ চেক করেছে। আপনি কিছুই জানেন না। আপনি যে কথা বললেন না, আলমাস কিন্তু যখন এই যুদ্ধে দেওয়ার পরে তারপর পুলিশ চেক করছে। আলমাসের কথা বলছে যে দেখেন, আমার যদি কাউকে সন্দেহ হয়, আমি নাগরিক হিসেবে আমার কর্তব্য কি তাকে ধরা, আপনাকে ধরে দেওয়া। হ্যাঁ, আমরা যদি এই যে তাকে ধরে দিতে আপনাকে ধরা দিয়ে ক্রিমিনাল, তাহলে তো আমাকে ধরে ক্রিমিনাল, তাদের ল হলো। তারপর যে সে দেখে চেক করছে। হ্যাঁ, এই যে আমি সুপার নিয়ে গেল। এমন না যে আমরা চেক করেছি, পুরো জনসাধারণ ছিল, বাইরের মানুষজন এক হয়ে গেছে চিৎকারে। ভিডিও আছে আপনার? না, আপনি আমরা তো
কালকে যখন আমি ফোন দিছি ওনাদের একটা অফিসার আমাকে বলছে আপনারা যদি কিছু পান আমাদের এইভাবে চেক করার ইয়া নাই, আপনারা যদি কিছু পান মেয়েকে ধরে বেঁধে রাখবেন। কালকে ওনারা গাঁজা পাইছে, আজকে ওনারা কালকে আমাকে বাসায় বলে আসছে এই কথা, আজকে কিভাবে এই কথা বলে, কথা কেন ঘুরায়? কালকে বলছে আমাদের চেক করে আমাদের বেঁধে রেখে ফোন দেওয়ার জন্য। তাহলে আমরা আজকে যখন আমাদের বের হইতেছে দারোয়ানের ধরেছে স্বীকারই করে না। না মা বাপ নাই, ওই যে এর খালাতো ভাই আছে, মুখ বলা খালাতো ভাই, যে তিন দিন থেকে ব্ল্যাকমেল করতেছে। এই লোক পুরা যে এদের ফেভারে, আমি তাও বুঝতেছি না কেন ভাই, মানে এটা কি কারণে? আমাদের কি কোনো ই নাই? আমি নিজে হচ্ছে ব্যাংকার, হ্যাঁ, মানুষের রক বোঝা আমার কাজ। ঠিক আছে কিন্তু দেখ সেটাই তো ভালো হলে আমাকে মুখ তোলা হয়ে গেছে। শোনেন ভাইয়া, করতে আসছে আমার মধ্যে করতে না। হ্যাঁ কিছু আছে একবার বলছে দারোয়ান নাকি এরে রেপ করছে, আবার বলে লাস্টে বলে আমার হাজবেন্ড এরে রেপ করছে। বাসার মধ্যে আমরা সব মহিলা মানুষ, একটা মানুষকে কিভাবে রেপ করে? ইনি প্রেগনেন্ট। আগে বলি প্র্যাকটিস করে ধরা পড়বে। হ্যাঁ, এখন বলে দেবো প্রেগনেন্ট কিনা, প্রেগনেন্ট হলেও সমস্যা নেই, ডিএনএ টেস্ট করে বাদ কর কয়দিন। আমি ভাইয়া এই ছেলেকে বলছিও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে গার্জিয়ান নিয়ে আসেন, এরা আসে নাই। তাহলে এরপরে আমরা কি করতে পারি বলেন? আমি এর ওয়াইফ হয়ে আমি বলেছি দেখেন আমার সংসারের ভিতরে হাত দিচ্ছে, আমি বলেছি যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে প্রুফ নিয়ে আমার কাছে আসেন, যে মানে যার আমার হাজবেন্ড দোষী হোক সে দোষী হোক, আমি দুজনকে একসাথে ঢুকাবো, আমি কাউকে ছাড় দিব না। তারপরে এরা আসে নাই, শুধু বাইরে থেকে ব্ল্যাকমেল করে টাকা চায়, অ্যাবর্শন করবে, টাকা চায়। হ্যাঁ এই যে এই মেয়েকে অ্যাবর্শন করাবে এই ছেলে। এ ডাক্তার, এ নাকি ডাক্তার। আর একটা মেয়ে রেপ হইলে মানে 2.5 মাস পরে কি একটা মেয়ে রেপ হইলে রেপ হয়েছে, ও প্রেগন্যান্ট। বুঝতে পারছেন ঘটনাটা? তারে বিয়ে করতে বলে, আমি যেখানে উপস্থিত। ইভেন গতকাল নাকি ওই হোস্টেলের মেয়েদের বলছে ওদেরকে ফাঁসাবে, আর ও নাকি প্রেগন্যান্ট, ওরা রেপ করা হয়েছে। এর বয়ফ্রেন্ডও আছে ভাইয়া, এর বয়ফ্রেন্ডের সাথেও আমি যোগাযোগ করছি। আচ্ছা এনআইডিএস কোনটা? বিকেলে ওই যে পুলিশ যখন গেছে না তখন আমরা ভিডিও করছি, পুলিশও কিন্তু ভিডিও করে নিয়ে আসছে, কিন্তু ওনারা অস্বীকার করতেছে। হ্যাঁ কি আছে মোবাইল? এনআইডি কার্ড, হ্যাঁ তোমার কাছে আছে। হ্যাঁ সবই আছে। ওনারে ফোন দিয়ে বলো। সবগুলো স্টুডেন্টের নামে চলে যাবে, জেনে দেবো। আপনি হয় এখানে আসবেন, নয়তো আপনি এখন ভাবনা আসবেন। আমার এই 555-2 ওর এনআইডিটা পাঠাও তো। তোমার কাছে আছে? নাই, তোমার কাছেই আছে। তাদেরকে আসতেছে। আচ্ছা স্যার, আমি কি একটু কথা বলতে পারবো? আচ্ছা হ্যাঁ আচ্ছা শর্ট, আমি ইন শর্ট বলছি, আমার কোনো প্রবলেম নেই। যেটাই প্রবলেম হয়েছে আমাকে পুলিশ বলা হয়েছে যে আপনারা ফ্যামিলিগতভাবে মিউচুয়ালি জিনিসটা সলভ করতে, ঠিক আছে? মানে ফ্যামিলিগতভাবে, ফ্যানগুলো একটু বন্ধ করি। আচ্ছা প্রবলেম ওই মেয়ের, আচ্ছা সবই বুঝলাম। যখন অভিযোগ করা, আচ্ছা এই ছেলে হচ্ছে 3 দিন থেকে আমার বাসার নিচে আসে, এটার ভিডিও আছে। এই ছেলে তিনটা ছেলে আমার বাসার নিচে আসছে। আচ্ছা আমি একটু বলি প্লিজ। এই ছেলে 2টা ছেলে সহ বাসার নিচে আমার বড় ভাইকে টার্গেট করে, আমার ছোট ভাইকে ধরে, ঠিক আছে? ধরার পর টাকা চায়, অ্যাবর্শন করবে, যা কাহিনী বললো, ঠিক আছে? আচ্ছা এরপর হচ্ছে অ্যাবর্শন করবে, ওই মেয়ে প্রেগনেন্ট। আচ্ছা আমার কথা হলো
আমি বললাম যে ঠিক আছে, যদি এরকম প্রবলেম হয়েই থাকে আমার বাসায় আসুক, কারণ আমার বাসা উপরে থাকে, কোনো সমস্যা নাই, ওর ফ্যামিলি নিয়ে আসুক, কোনো প্রবলেম নাই। আপনি ওনার ওয়াইফ? আরে না, ওর ওয়াইফ, আমি বড় বোন, আমি বড় বোন, ঠিক আছে? ওয়াইফ আপনি? হ্যাঁ, ও হচ্ছে ওয়াইফ, ঠিক আছে। বাসায় এখন যখন আমার ছোট ভাই বলে, আমার কথা হলো যেটাই প্রবলেম ফ্যামিলিগতভাবে জিনিসটা সর্ট আউট হোক, কোনো প্রবলেম নেই। তারপরে হচ্ছে এই মেয়ে আসবে না, এই মেয়ে এই ছেলেকে কল দেওয়ায়, থ্রেট দেওয়ায় যে আপনি কি, ও আচ্ছা, বলে যে আপনার ফ্যামিলি পর্যন্ত কিন্তু আসবো, গ্যাঞ্জাম করবো, ফার্স্ট এই কথা বলে ছেলে। তো বলে যে আপনি গ্যাঞ্জাম কি করবো, আপনার ফ্যামিলি পর্যন্ত কিন্তু আমি জানাবো। তো ওকে অ্যাকচুয়ালি আমার ছোট ভাই জানায়, জানানোর পর ও বলছে তাহলে আমি কথা বলি, দেখি প্রবলেমটা কি অ্যাকচুয়ালি, ঠিক আছে? মেয়ে যদি প্রেগনেন্ট হয়ে থাকে ও রিপোর্ট নিয়ে আসুক, কোনো সমস্যা নেই। স্যার আমি এই উনাকে ফোন দিছি আমার হাজবেন্ড থেকে শুনে, যেহেতু উনি 3 দিন থেকে আসতেছে, আমার মোবাইলে ভিডিও আছে, জোরপূর্বক আমাদের বাসায় ঢুকতে চায়, দারোয়ান আবার উনাকে সরায় দেয়, বলে উনার কি জানি মেয়র পদপ্রার্থী আর একজন নিয়ে আসে, হ্যাঁ মেয়র, উনি ভিডিও পাঠাইছে আমাদের ভয় দেখানোর জন্য। আমার হাজবেন্ডের এখানে আছে, আমি দেখাবো আপনাকে সব। তো আমি উনাকে কল দিছি, আমি বলছি যে আপনি আমার হাজবেন্ডকে কল দেন, আমার সাথে কথা বলেন। উনি বলেন আপনার সাথে কথা বলবো না, আমি অয়নের সাথেই শুধু কথা বলবো। তখন আমার হাজবেন্ডের নাম অয়ন। আমি উনাকে বলছি কেন, আপনি না পরিবারের সাথে বসতে চাইছেন? তাহলে আমি তো তার ওয়াইফ, আমি তো পরিবার, আমাকে বলেন। উনি আমার সাথে কথাই বলতে চায় না। তারপর আমি বলছি আপনার আমার সাথে কথা বলতে হবে, এখানে আমি ভিকটিম, আমি স্টিল এখানে একটা ফ্যামিলিতে আসি, আমার 2.5 বছর হয়েছে বিয়ে হয়েছে, ওই বাসার মধ্যে আমি স্টিল আসি। এই মেয়ে 5 বছর ধরে আছে, হ্যাঁ এই মেয়ে, আপনি স্যার এতটুকু বুঝেন যে সে বলতেছে যে এই মেয়ে নাকি প্রেগনেন্ট, হ্যাঁ একবার বলে যে তাদের মধ্যে, আমার কাছে রেকর্ড আছে, 3-4 বার নাকি এদের মধ্যে ফিজিক্যাল কিছু হয়েছে, একবার বলে, আবার বলে যে এই মেয়েকে রেপ করা হয়েছে, এক মুখে কয়েকটা কথা। তখন আমি ওনাকে বলছি যে আপনি যে এই কথাটা বলতেছেন, আপনি কি জানেন যে একটা ফ্যামিলি আপনি নষ্ট করতেছেন? এ বলে যে আপনি কি ওর কিছু করবেন না? আমি বলছি হ্যাঁ করবো, কোনো সমস্যা নেই। আমার হাজবেন্ডের যদি কোনো দোষ থাকে, আমি স্যার বলছি যে আমি তাকেও ধরবো, আমি এই মেয়েকেও ধরবো। আপনারা একটা কাজ করেন, এই ছেলে আমাকে বলছে যে ফ্যামিলি নিয়ে বসবে, না হলে পুলিশ নিয়ে আসবে। আমি বলছি সমস্যা নেই, আমার বাবা একজন এক্স আর্মি ছিলেন, আমি ওনাকে এইভাবে বলছি যে আপনি যদি পুলিশ নিয়ে আসেন আমি আর্মি নিয়ে আসবো, সমস্যা নেই, আমি এইভাবে বলছি। যে দোষ করছে আমি তাকে সাজা দিব, যেখানে আমি উপস্থিত আছি। স্যার আমার একটা সংসার, আপনি এটা চিন্তা করে দেখেন। এই ছেলে তারপর আমাকে বলে, আমি বলছি যে এই মেয়ে যে প্রেগনেন্ট, এটা প্রুফ কি? আপনারা তো বারবার আসেন, প্রুফ কেন নিয়ে আসেন না? এর প্রেগনেন্সি রিপোর্ট কই? বলে আনবো সব আনবো, আপনার হাজবেন্ডের কি হয়েছে এই হয়েছে। আমি বলছি ঠিক আছে, আপনারা যা বাইরের মানুষ একটা কথা বলতেছেন, আমার তো দেখতে হবে, প্রুফ তো কথা বলবে এখানে। এই ছেলে বলে আপনারা বসেন ফ্যামিলিতে। আমি বলছি ঠিক আছে আমরা বসবো। আমি বলছি আপনারা বাইরের কেউ না, যেহেতু আমরা বাসায় আমি আপু, আমি বলছি বসেন আগে, বসে দেখেন, তারপরে যেহেতু এই মেয়ে এরকম কথা বলতেছে, আরো অনেকে অনেক কিছু আমাদের বললো। তো পরে এই ছেলেরা এরা কেউ আসে নাই। তারপরে এই ছেলে আমাকে বলে, আমি বলি যে প্রেগনেন্সি রিপোর্ট কই? এই ছেলে আমার বলে যে আপনার যেমন স্যার আমার প্রায় 3 মাস আগে আমার একটোপিক প্রেগনেন্সি হয়েছে। এই ছেলে আমাকে বলে আপনার যেমন একটোপিক প্রেগনেন্সি হয়েছে, মোমোর একটোপিক প্রেগনেন্সি হইলেও হইতে পারে। তো তখন আমি বলতেছি আপনি কিসের ভিত্তিতে এই কথা বলেন? আমার একটোপিক প্রেগনেন্সি হয়েছে দেখে ওর একটোপিক প্রেগনেন্সি হবে, এটা কোন ধরনের কথা? বলে কি আমি জানি না। তাহলে স্যার আপনি বলেন যে আমার কাছে